জ্বালানি তেল সংকটে বন্ধ ঝিনাইদহ ও বাগেরহাটের বেশিরভাগ ফিলিং স্টেশনও। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঝিনাইদহে, সেখানে আছেন সহকর্মী নবীন। নবীন, ঝিনাইদহে কতগুলো ফিলিং স্টেশন বন্ধ এবং সর্বোচ্চ যেগুলো খোলা আছে সেগুলো সর্বোচ্চ কত টাকার জ্বালানি তেল গ্রাহকদের দিচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে ঝিনাইদহে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং আপনি জানতে চাচ্ছিলেন যে ঝিনাইদহে 34টি ফুয়েল পাম্প রয়েছে। এই 34টি ফুয়েল পাম্পের মধ্যে সকালে এসে যেমনটি জানতে পেরেছি যে ঝিনাইদহ সদর উপজেলার 7টি পাম্পে তেল দেয়া হচ্ছিল সকাল থেকে। তবে এই মুহূর্তে যে আমি যে খবরটি পেয়েছি সেটি এমন যে ঝিনাইদহ শহরের শুধুমাত্র 2টি ফুয়েল পাম্পে সকাল থেকে তেল বিতরণ শুরু হয়। বিশেষ করে পেট্রোল অকটেন বিতরণ শুরু হয়েছিল, সেই সাথে ডিজেলও দেওয়া হচ্ছে কৃষক পর্যায়ে এবং মাসিক চুক্তিভিত্তিক যে যানবাহনগুলো আছে ডিজেল। বিশেষ করে মোটর সাইকেলের একটি লম্বা লাইন সকাল থেকে বাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা ভোর রাত থেকে সেই পাম্পের আশেপাশে অবস্থান নিয়েছিলেন, কিন্তু মাত্র 300 টাকার মোটর সাইকেলে তেল দেওয়া হচ্ছে এবং সেটি পেট্রোল। প্রত্যেকটি মোটর সাইকেলে 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যানবাহনে যে ডিজেল আছে এবং বিশেষ করে সেচ পাম্পের জন্য ডিজেল দেওয়া হচ্ছে 3 থেকে 4 লিটার। এ নিয়ে কৃষকদের মাঝেও কিন্তু ক্ষোভ রয়েছে। এছাড়া বলা যায় যে ঝিনাইদহ শহরের অধিকাংশ তেল পাম্পই কিন্তু বন্ধ। গতকাল জেলা প্রশাসন এ নিয়ে একাধিক বৈঠক করেছে, তারপরেও আসলে সেই বৈঠকের কোনো সুফল কিন্তু আমরা ওইভাবে দেখতে পাইনি। এছাড়া সেচ পাম্পের যে জ্বালানি সরবরাহ, বিশেষ করে ডিজেলের যে চাহিদা সেটি। নবীন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যুক্ত হব আমরা বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী সোহান। সোহান, আপনার কাছে একই প্রশ্ন। আমরা ঝিনাইদহের খবর জানছিলাম, বাগেরহাটে কতগুলো পাম্প বন্ধ এবং কতগুলো খোলা আছে এবং সেক্ষেত্রে কি পরিমাণে আসলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে? বাগেরহাট জেলায় আসলে 23টি পেট্রোল স্টেশন রয়েছে, যেসব জায়গা থেকে জ্বালানি সরবরাহ করা হয়। আসলে এইসব পেট্রোল স্টেশনগুলোর বেশিরভাগ কিন্তু বন্ধ রয়েছে। 2-4টি যে পেট্রোল পাম্পে তেল বিক্রি করা হচ্ছে সেখানেও কিন্তু স্বল্প পরিমাণ তেল দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে বাগেরহাটের আসলে প্রাণকেন্দ্রে অবস্থিত খানজাহান আলী ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল। সকাল থেকে এই পাম্পে প্রায় 3000 লিটার তেল কিন্তু বিক্রি করেছে সে মোটর বাইক চালক এবং বিভিন্ন যানবাহন চালকদের কাছে। এখন কিন্তু বন্ধ করা হয়েছে এখানে থেকে তেল সরবরাহ। কেন বন্ধ করা হয়েছে আমরা একটু জানতে চাই এখানে পাম্পের যারা রয়েছে। আমরা কালকে খুলনা থেকে কিনে দিয়েছে 3000 লিটার পেট্রোল অকটেন দিনাই। আমরা সকাল থেকে 3000 পেট্রোল সরবরাহ করছি। আমাদের দীর্ঘ লাইন ছিল, যা অনেক গাড়ি ফেরত গেছে। যে আমরা এই গাড়ি জীবনে আমি কোনোদিন দেখিনি, এত গাড়ি কোথা থেকে আসলো, আর এত গাড়ি তেল নিয়ে একটু বা কি করে। এরা দীর্ঘ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে 3000 তেল সরবরাহ করার পরে আমাদের কিছুক্ষণ আগে আমাদের তেল শেষ হয়ে গেছে, আমরা আপাতত বন্ধ করে দিছি। আসলে শুনছিলেন যে দীর্ঘ লাইন থাকার কারণে তারা যে তেল সরবরাহ করছিল সেই তেলের পরিমাণ শেষ হওয়ার কারণে কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে আমরা যদি বলি যে বাগেরহাটের এই যে তেল সংকট, সেই তেল সংকট নিরসনে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নানা পদক্ষেপে নিয়েছেন তারা। বাগেরহাটের প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো রয়েছে সেই ডিপো থেকে পাম্পগুলো কি পরিমাণ তেল পাইলো এবং কি পরিমাণ তেল তারা বিক্রি করলো সেই তথ্য কিন্তু ট্যাগ অফিসাররা নিয়ন্ত্রণ করছেন এবং বিশৃঙ্খলা এড়াতে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে, যারা সারিবদ্ধভাবে যানবাহন চালকদের তেল নিতে বাধ্য করেছেন। এছাড়া বাগেরহাটের বেশিরভাগ পাম্পে কিন্তু ডিজেলের একটি বড় চাহিদা রয়েছে। ডিজেলের সরবরাহ কিন্তু স্বল্প পরিমাণ করা হয়েছে বলে আমরা জেনেছি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট এবং ঝিনাইদহ থেকে পাম্পগুলোর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি ঠেকাতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, অভিযানে কি কি বিষয় খতিয়ে দেখা হচ্ছে আর কোনো অনিয়মের প্রমাণ কি মিলেছে কিনা, আপনার চোখে এমন কিছু পড়েছে কিনা?
আচ্ছা, মানে আজকে পেট্রোল পাম্পের সিনারিটা দৃশ্যটা একেবারে ভিন্ন। পাম্পে কিন্তু ওভাবে পরিবহন বা মোটরসাইকেল আরোহীরা নেই। তারা জানে যে এখানে এখন আর তেল দেয়া হচ্ছে না। 1-1.5 ঘন্টার জন্য যে তেলটুকু দেয়া হয় তারপরেই হচ্ছে তেল দেয়া বন্ধ হয়ে যায়, যে কারণে পেট্রোল পাম্পের মধ্যে পরিবহনের ওই চাপ নেই। তবে সিএনজি যেটা সেটা স্বাভাবিক আছে। আমরা দেখছি যে জেলা প্রশাসনের তরফ থেকে নিয়মিতই অভিযান পরিচালনা করছে। আজকেও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করছে এবং চাঁদপুরে বেশ কয়েকটা পেট্রোল পাম্পে তারা অভিযান পরিচালনা করেছে এবং যে স্টোর যেখানে তেলটা সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণাগারের ভেতরেও কিন্তু মাপ দেয়া হচ্ছে যে আসলে তেল আছে কিনা, যদিও তারা ইতিমধ্যে সাটিয়ে রেখেছে যে তেল নেই এবং তেল না থাকার কারণটা তারা বলছে যে মূলত ডিপো থেকে তারা তেল পাচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই চাঁদপুর ভোক্তা অধিকারের যে কর্মকর্তা আছেন ডিডি আব্দুল্লাহ আল ইমরান। আপনারা কি দেখলেন, কি অভিযান পরিচালনা করে কোনো অনিয়ম ধরা পড়লো কিনা? জি, আপনারা জানেন আমরা নিয়মিত মনিটরিং করতেছি, যেহেতু তেল নিয়ে একটা সমস্যা বা ক্রাইসিস চলতেছে, এর প্রেক্ষিতে আমাদের আজকের মনিটরিং, আমরা বিভিন্ন ফিলিং স্টেশন রয়েছে এবং যেগুলো ডিপো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করতেছি এবং এসে আমরা এখানে ফিলিং স্টেশনে দেখতে পেলাম ওনার অকটেন এবং পেট্রোল নাই এবং এই মর্মে উনি ঘোষণাপত্র দিয়ে রেখেছেন। তারই সত্যতা যাচাইয়ের জন্য আমরা যে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে পেট্রোল এবং অকটেনের সেটা আমরা যাচাই করতেছি। আপনারা দেখতেছেন, আপনাদের সামনেই আমরা যাচাই করে দেখবো ওনার যে ডিক্লেয়ার তার সাথে বাস্তবের কোনো মিল আছে কিনা বা কোনো অসঙ্গতি আছে কিনা। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে। পাশাপাশি সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা একটু পরিমিত পর্যায়ে ব্যয় করুন, অর্থাৎ সীমিত পর্যায়ে একটু অপচয় রোধ করি। আমরা যার যতটুকু প্রয়োজন সেভাবেই আমরা তেলটা আনি এবং আমরা আশা করি এই সমস্যার সমাধান দ্রুত হবে। ধন্যবাদ। মনিটরিং আছে, কিন্তু আমরা দেখছি যে খোলা বাজারে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, সেটা কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। সেই অভিযোগটুকু আছে। আমরা সাধারণ যারা ভোক্তা আছেন বা তেল ব্যবহার করে থাকেন তাদের এই অভিযোগটুকু আমরা পাচ্ছি। সেখানেও কিন্তু অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। আয়শা। পলাশ, আপনাকে ধন্যবাদ।